আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, 5 ট্যাংরা মাছের ঝাল বা পাঙ্গাস মাছের ঝাল। এই রেসিপিটা আমি 5 ট্যাংরা মাছের মাথার অংশটা দিয়ে বানাবো। 5 ট্যাংরা মাছের মাথা যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা আজকের আমি একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 3 কেজি ওজনের 5 ট্যাংরা মাছের মাথা নিয়ে নিয়েছি। তো মাথার ওজনটা প্রায় 1 কেজি ওজনের হবে ও তার সঙ্গে 2 থেকে 3টে মাছের গাঁটা নিয়ে নিয়েছি। এই মাছের মাথাটা দিয়ে আজকে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো প্রথমে এই মাছের মাথার মধ্যে লবণ দিয়ে দেব এবং 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মাছের মাথাটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে মাছের মাথাটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গিয়েছে। চলুন এবার মাছগুলো ভেজে নেওয়া যাক। তার জন্য আমি উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব। এবার ওই কড়ার মধ্যে হাফ কাপের মতন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এখানে মাছগুলো একদিকটা লাল হয়ে গিয়েছে, আরেক দিকটা উল্টে দেব। তারপর উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো মাছটা যতক্ষণ এখানে ভাজা হচ্ছে চলুন ততক্ষণে দেখে নিই এই রেসিপিটি বানানোর জন্য কি কি মশলা লাগবে। প্রথমে এখানে আছে টমেটো বাটা, তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, 2 চামচ আদা রসুন বাটা এবং স্বাদ অনুযায়ী লবণ লাগবে। তো দেখতে দেখতে মাছগুলো এদিকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজাগুলো আমি তুলে নেব। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর ওর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসে। দেখুন এখানে পেঁয়াজ বাটাটা হালকা লাল লাল হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো একসঙ্গে ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপর ওর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দেব এবং আবার বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। দেখুন এখানে মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপরে মশলাটা আবারও বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে আসে। তো আমার এখানে 2 থেকে 3 মিনিট মশলাটা কষানোর পর এখানে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 চামচের মতন সাদা সর্ষের গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে সর্ষে বাটাও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন সাদা সর্ষে এবং কালো সর্ষে একসঙ্গে বেটে দেওয়ার। এবার আমি একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব। 6 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলছি। দেখুন এখানে ঝোলটা এখনও অনেকটা পরিমাণে আছে, আমি ঠিক এতটা পরিমাণে রাখবো না, তাই আমি এই পর্যায়ে ওর মধ্যে হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি 5 ট্যাংরা মাছের মাথার ঝাল
দারুণ একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর 5 ট্যাংরা মাছের যদি আরও অন্য কোনো রেসিপি দেখতে চান তাহলে সেই রেসিপিগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আরও যদি আপনারা কোনো রেসিপি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব। তো আপনাদের কেমন লাগলো এই মাছের মাথার রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করেন তো কেমন লাগলো সেটাও কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আল্লাহ হাফেজ।